أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه আমার ফেসবুক ইউটিউব অফলাইন অনলাইন বন্ধু বান্ধব সকলকে কালকের মতোই আজকে চলে আসলাম। কালকে যারা আমার এই উচ্চারণের হরফগুলি দেখেছেন তো তাদের জন্য আজকেও সহজ হয়ে যাবে। কালকের হরফটি যদি আপনারা ভালো করে পড়ে থাকেন তাহলে আজকে অবশ্যই আপনাদের জন্য আরও সুবিধা হবে। তো কালকে আমরা 5টি হরফ পড়েছিলাম, আলিফ, বা, তা, সা, 4টি হরফ পড়েছিলাম। আজকে আমরা 3টি হরফ পড়ব। 3টি হরফের মধ্যে প্রথম হরফ হলো জিম। অনেকে জিমটা উচ্চারণ করে জিম জিম জিম, মানে ইংলিশের যে জেড হরফ রয়েছে এই জেড লেটারের মতন অনেকে জিম উচ্চারণ করে। আসলে জিমটা এরকমভাবে উচ্চারণ হবে না। আমাদের যে জিহ্বার যে তালু আছে, উপর যে তালু আছে মুখের তালু হচ্ছে আ, এইটা হচ্ছে তালু। আর জিহ্বা মাঝখান এই তালুর সাথে লেগে আবার চলে আসবে। যেমন একটি বল দেওয়ালে মারলাম, মারার পরে বলার সাথে সাথে যেমন চলে আসছে, ঠিক জিমটা উচ্চারণ করার সময় ওইখান থেকে সাথে সাথে আমাদের জিহ্বাটা চলে আসবে, ঘর্ষণ খাবে না। ঘর্ষণ খাইলে জিমটা উচ্চারণ হবে না। তাহলে কীরকম হবে? জিম 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 জিম। আচ্ছা, জিম জিম জিম। তাহলে জিমটা কি হবে না? সঠিক উচ্চারণ হবে না। তাহলে জিমটা কিভাবে হবে? জি জিম জিম জিম, এইভাবে। এরপর অক্ষর হলো হা। আমরা জানি আমাদের গলার মধ্যে 3টা অংশ রয়েছে, গলার শুরু, গলা শেষ, গলার মাঝখান। তো অনেকের কাছে প্রশ্ন, এটা মনে কেউ দিতে পারবে না, গলার শুরু হয় কোথায় থেকে, বা অনেকে পারবেও। গলার শুরু হয় এইখান থেকে, গলার শুরু এইখান থেকে, এটা মাঝখান, এটা হচ্ছে শেষ। তো আমরা হাটা উচ্চারণ করব গলার মাঝখান। যাদের হা উচ্চারণ হয় না, যারা হা হা বলেন, হা হা হা, এইখানে এই মাঝখানে যখন আপনার প্রেশার লাগবে, যখন আপনার একটু চাপ দিয়ে হাড়া বলবেন চিকন করে, তখন দেখবেন যে হাড়া উচ্চারণ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এইখানে চাপ না লাগবে, গলার মাঝখানে চাপ না লাগবে, ততক্ষণ পর্যন্ত হা উচ্চারণ হবে না। তাহলে হাড়া উচ্চারণ করতে গেলে গলার মাঝখানে অবশ্যই আপনার প্রেশার দিতে হবে। যেমন হা 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 হা, এখানে চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিতে হবে একটু। যদি হা হা হা, তখন হা কি হবে না? সঠিক উচ্চারণ হবে না। হা উচ্চারণ করতে গেলে, হা উচ্চারণ করতে গেলে এখানে চাপ দিয়ে ধরতে হবে আগে। যারা পারেন না তারা এই জায়গায় মাঝখানে চাপ দিয়ে ধরবেন, একটু প্রেশার দিবেন, এত বেশি না, একটু প্রেশার দিয়ে এরপরে হা 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 উচ্চারণ করতে হয়। তারপর আমরা লেটার পড়ব খ। আমরা জানি এই যে শেষ, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এই শেষে খ উচ্চারণ করার সময় ঘর্ষণ খাবে, ঘর্ষণ খাবে। খ খ খ খ খ খ খ, এরকম করা যাবে না, মুখ থাকবে নর্মাল। খ খ খ, অনেকেই
খটা উচ্চারণ করার সময় মুখটাকে একেবারে গোল বানায় ফেলার, খ খ এরকম করা যাবে না। এখানে শেষে ঘর্ষণ খাবে, তবে মুখ থাকবে একদম নর্মাল অবস্থা, খ খ। তাহলে আমরা হরফগুলি, তিনটা হরফগুলি পড়ি, হা, খ, খ, জিম, হা, খ, জিম, হা, খ। মুখ কিন্তু এদিক সেদিক হবে না, একেবারে নর্মাল অবস্থায় মুখ থাকবে, আপনার মুখ থেকে হরফগুলি উচ্চারণ হয়ে আসবে। তাহলে আমরা প্রথমেই পড়ি আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, খ, আলিফ, বা, তা, হা, জিম, হা, খ। যদি বারবার পড়েন তাহলে অবশ্যই আপনার মুখের কাইফিয়ত মধ্যে সহজে চলে আসবে। আর যদি না পড়েন, 1-2 বার পড়ে রেখে দেন, তাহলে মনে করেন যে আপনার উচ্চারণ সঠিকটা আসবে না। আপনি এই 29টা হরফ যদি আমার সাথে বলতে পারেন সঠিকভাবে, আপনার জন্য কোরআন শরীফ পড়াটা অতি সহজ হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ আমি সহজভাবে আপনাকে আমি পড়াই নিতে পারবো। আর যারা না বুঝতে পারেন, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন। ইনশাআল্লাহ সদা সর্বদাই আপনার খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।